কেন আজকে আসলে আপনাদের এখানে অবস্থান কর্মসূচি এবং অন্তর্বর্তী সরকারের কাছে আপনারা কি বার্তা দিচ্ছেন? আপনাকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যেই প্রশ্ন আমাকে করেছেন, এটা প্রশ্ন করা ছাড়াই দিবালোকে প্রমাণ হতো যে আমরা আমাদের দেশকে ভালোবাসি, মাটিকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আমরা ভালোবাসার টানে আমরা চাচ্ছি সবাই মিলেমিশে থাকব। কিন্তু আমরা কি দেখলাম? আমরা উপর দিয়ে দেখতেছি দেশপ্রেম কেউ দেখায়, কিন্তু ভিতরগত আমরা যাদের গোলামির জঞ্জিরে আবদ্ধ, আমরা তাদের সাথে মিলেমিশে চলতেছি না। আমরা যতদিন তাদেরকে আমাদের ঘাড়কে আমাদের মাথাকে আমরা তাদের কাছে নতি স্বীকারের মধ্যে থাকব, আমরা ততদিন পর্যন্ত নিজের বুক ফুলিয়ে দাঁড়াতে পারবো না। এখানে এই মাটির মধ্যে যারা জন্ম নিয়েছে প্রত্যেকেই থাকার অধিকার রাখে, প্রত্যেকেই বাঁচার অধিকার রাখে, প্রত্যেকেই বাঁচার অধিকার আছে, থাকার অধিকার আছে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখতেছি আমরা উপর দিয়ে দেখাইতেছি দেশপ্রেম, কিন্তু আমরা ভারতের কাছে দাসত্বের কাছে আমরা গোলামি করতেছি অঘোষিত। এই অঘোষিত গোলামি থেকে বেরিয়ে আসে আমরা সবাই একাকার হয়ে যাই। যদি আমরা কেউ ভুল করে থাকি, আমরা ভুল রাস্তা থেকে ফিরে আসি। আমরা এজন্য ফিরে আসবো, আমি আমার দেশকে, আমার মাটিকে, আমার জন্মভূমিকে আমি ভালোবাসবো। এই প্রজন্ম যেন দিন দিন স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারে, স্বাধীনভাবে বাঁচতে পারে। আমরা সেই কামনায় আমরা চাচ্ছি যারা ভুল করবে তারা যদি ভুল স্বীকার করে, তিনি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন। ক্ষমা কখন পছন্দ করেন? যখন কোনো ব্যক্তি ভুল করে এবং ভুলকে স্বীকার করে যে আমার ভুল হয়েছে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাই নাই, এতটা দিন সময় গেল, এতগুলো মানুষ প্রাণ দিল, এতগুলো মানুষ শহীদ হলো। শহীদ আবরারকে কি কারণে হত্যা করা হলো? তার ভিতরে দেশপ্রেম ছিল। এতে আপনাদের কারো সন্দেহ যদি থাকে, তাহলে আমি মনে করব আপনার দিলের ভিতরে দেশের ভালোবাসা নাই। যার দেশপ্রেম আছে, তার দেশপ্রেমটাই তার জন্য ঈমান। এই ঈমানকে লালন করে আমরা চাই যারা ভুল করছে তারা তওবা করুক, তারা নিজেদের ভুলকে স্বীকার করুক। আমরা একাকার হয়ে বাঁচতে চাই, দেশকে ভালোবাসতে চাই, দেশের মধ্যে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচতে চাই। তবে দিল্লির দাসত্ব করে নয়, দিল্লির গোলামি করে নয়। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে জানাতে চাই, আপনি আপনি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাকে সবাই সম্মানের সাথে একটা সম্মানের জায়গায় বসিয়েছে। আমরা জানি আপনার সেই যোগ্যতা আছে। সবার কাছে আপনি আহ্বান করেন, এই মাটিতে যারা জন্মগ্রহণ করেছে সবাই এ মাটির সন্তান। কেউ যদি দোষ করে থাকে, অপরাধ করে থাকে, সে তার অপরাধকে স্বীকার করে এই মাটিতে বাঁচার থাকার সবার যোগ্যতা আছে, সবার থাকার অধিকার আছে। তাহলে কেন থাকতে পারছি না? কেন আমি চলে যাচ্ছি? নিশ্চয়ই আমার দিলের ভিতরে কোনো কি আছে? দুর্বলতা আছে। আসুন আমরা দুর্বলতাকে পরিহার করে আমরা আমাদের নিজেদের দেশকে ভালোবেসে অন্যের কাছে গোলামি না করে আমরা আমাদের আজাদির জন্য, আমরা আমাদের দেশকে মুক্ত করার জন্য, ফেসি শক্তি থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আজকে এই এখন ধরেন হচ্ছে আপনার ভোর 4টা, এখনো পর্যন্ত দেখেন 4টা 30 মিনিট, এখনো পর্যন্ত দেখেন আপনি ছাত্র জনতা নির্ঘুম রাত কাটাচ্ছে। এই এই নির্ঘুম রাতটা কি? এটা হচ্ছে একটা হাদির মাথায় যে গুলি লাগছে, এটা শুধু হাদির মাথায় গুলি না, এটা পুরো বাংলাদেশের যারা ইনসাফ ভিত্তিক, যারা দেশপ্রেমিক, প্রত্যেকটা মানুষের বুকে গুলি লেগেছে। আজ আমি একজন কর্মজীবী, আমার একজন ছাত্র, সবাই আমরা কাজ ডিউটি করে এখানে এসে 32-এ হাজির হয়েছি। কেন? এখান থেকে হচ্ছে স্বৈরাচার উদ্ভাবন, এখান থেকে হচ্ছে স্বৈরাচারের বীজ অঙ্কুরিত হয়েছে। তাই এটাকে আগে ধ্বংস করতে হবে। আর যেটা আপনি প্রশ্ন করছেন এখানে আমরা কেন আসছি, আপনি প্রশ্ন করতে পারেন আমরা এটা ভেঙে কী লাভ হবে, এটা ভেঙে আমরা হাদি কি ফিরে পাবো? নো, আমরা হাদিকে ফিরে পাবো না। কিন্তু হাদিকে যে ফিরে পাবো না সেটা আমি জানি। বাংলাদেশে আমি দুইটা মানুষের জন্য আমি কান্না করি, জানেন? একটা হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদী, আর একটা হচ্ছেন ওসমান, আমাদের হাদি শরীফ, ওসমান শরীফ হাদি। কিন্তু এতটা কান্না হতো আমি নিজের আত্মীয় স্বজন বলে আমি কান্না করি নাই। এই যে এই কান্নার ভেতরটা থেকে জানেন, একজন দেশপ্রেমিক যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটা একজন দেশপ্রেমিক, এইরকম দেখেন দেশপ্রেমিকের জন্য এখানে এসে আমি মনে করি আমি আর কিচ্ছু করতে পারিনি। এইটুকুই। এখানে রাত 4টা আসার পরও আমার মনে হয় যে কিছু করতে পারেন। আপনি আরেকটা প্রশ্ন করেছেন অন্তর্বর্তী সরকারের কাছে আমি কি চাইতে পারি। কিন্তু আমার মনে হয় যে তিনি নোবেল পেয়েছেন অর্থনীতিবিদ হিসেবে, তিনি যদি আমাদের চট্টগ্রামের সন্তান, কিন্তু আমি যেটা মনে করতেছি একটি ক্ষুদ্র মস্তিষ্কে যে উপদেষ্টারা ওনার আশেপাশে আছে, এখন উনি যে অর্থনীতিবিদ, উনি তো রাজনীতিবিদ না,
উনি তো একটু রাষ্ট্র চালানোর জন্য আমি মনে করি ওনার আরও পর্যাপ্ত পরিমাণ লাগবে। প্র্যাকটিক্যাল কিছু জ্ঞান থাকতে হবে, আর কিছু স্বাভাবিক জ্ঞান থাকতে হবে। আমি জানি না উনি হচ্ছে ওনার পাশে যারা আছে উপদেষ্টাদের সাথে ঠিকমতো কমিউনিকেশন কিছু অভাব থাকতে পারে। আর আপনার মেন এখানে একটা থিং হচ্ছে, সেটা হচ্ছে কি এখনো পর্যন্ত প্রত্যেকটা পুলিশ প্রশাসন ক্যাডারের মধ্যে আপনার আওয়ামী দোসররা এখনো রয়ে গেছে। যাক, আওয়ামীদের দোসরদের কারণে এখনো পর্যন্ত কোনো খুনিদের গ্রেপ্তার করতে পারতেছে না। কোনো একটা ভালো হচ্ছে আপনার যে মনে করেন যে এটা খুনি শেষ হবার, দেখুন বাংলাদেশ কি জঘন্যতা, তাকে গুলি করা হয়েছে অথচ তার বাড়িতে চুরি করা হয়েছে। কী ধরনের জঘন্যতা, একটার উপর একটা। তাহলে এটা আমরা প্রশাসনিকভাবে এতটাই দুর্বল। এখানে দুর্বলতার মেন পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা প্রশাসনে এখনো পর্যন্ত আওয়ামী দূষরগুলো এখনো পর্যন্ত সক্রিয় আছে। এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে এগুলো চেঞ্জ করতে হবে, সংস্কার করতে হবে, না হলে আমাদের বাংলাদেশ